নমস্কার, সুপর্ণার কুকারি ডিলাইট চ্যানেলের সব ফ্রেন্ডদের স্বাগত ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রাখি স্পেশাল দুটো খুব সুন্দর ইজি সিম্পল চকলেটের রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে নাটি চকো ওয়েফার বার আর একটা ওরিও চকো পাই। রাখিতে মিষ্টি বাড়িতে তো আমরা সবাই বানাই, এবার এই রকম চকলেট বানিয়ে সবাইকে খাওয়ালে খুব ভালো লাগবে। একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এত সুন্দর এত ইজি এই চকলেট দুটো বানানো। চলুন দেখে নিই কীরকম করে আমি এই চকলেটগুলো বানালাম। এর জন্য আমি দুটো কম্পাউন্ড চকলেট নিয়েছি, একটা ডার্ক কম্পাউন্ড চকলেট, একটা হোয়াইট কম্পাউন্ড চকলেট। দুটো চকলেটই আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়ে ডাবল বয়েলিং মেথডে যেরকমভাবে আমি চকলেটগুলো মেল্ট করি সেই রকমভাবে আমি মেল্ট করে নিচ্ছি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে আমি ডবল বয়েলিং করি। নিচে গরম জল রেখে তার ওপরে চকলেটগুলো কন্টেনারের মধ্যে রেখে সুন্দরভাবে ভালোভাবে মেল্ট করে নিই। এইভাবে আমি মেল্টিং প্রসেসটা করেছি। দেখুন এখানে আমি ওয়েফার চকলেট দিয়ে প্রথমে আমি নাটি চকো ওয়েফারটা বানাচ্ছি। এখানে যেই ওয়েফারটা আমি নিয়েছি সেটা মার্কেটে ইজিলি পাওয়া যায়। এটা একদম নর্মালি সিম্পল, এর মধ্যে কোনো কোটিং থাকে না। দেখুন এইভাবে আমি প্রথমে হোয়াইট চকলেট দিয়ে কোটিং করে নিলাম, পুরো চকলেটটাকে ভালো করে কভার করে নিচ্ছি। দেখুন উপর নিচে ভালো করে সুন্দরভাবে কভার করে নেওয়ার পর এগুলো একটা ট্রের মধ্যে আমি বাটার পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে ইজিলি রিমুভ করা যায়। এইগুলো আমি সব কমপ্লিট করে ভালো করে কোটিং করে ফ্রিজে 5 মিনিটের মতন রেখে দিলাম। এবার ফ্রিজ থেকে বের করে এগুলো আমি ভালো করে শেপ করে কেটে নিচ্ছি। যে এক্সট্রা চকলেটগুলো ছিল সেইগুলো ভালো করে শেপ করে কেটে নিলাম। এরপর আমি ডার্ক চকলেট যেটা মেল্ট করে রেখেছিলাম সেগুলো ওপরটা আমি ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে সব সুন্দর করে কোটিং করে নিচ্ছি। একটা একটা করে বাটার পেপারের মধ্যে রেখে দিলে কি ইজিলি রিমুভ করতে সুবিধে হয়। এর মধ্যে আমি ক্যাশু নাট দিয়ে আমি ভালো করে একটু ডেকোরেশন করে দেব, তার জন্য আমি চপ করে আগে রেখেছি। এখানে আপনারা ইচ্ছে মতো নাটস ইউজ করতে পারেন। এখানে আমি ক্যাশু নাট ব্যবহার করেছি আর একটু স্প্রিংকলার ইউজ করেছি। এই স্প্রিংকলারগুলো আপনারা ইজিলি যে কোনো বেকারি শপে আপনারা পেয়ে যেতে পারেন, অনলাইন মার্কেট থেকেও আপনারা কিনে নিতে পারেন। অনলাইন শপ থেকে যাবতীয় জিনিস খুব ইজিলি আজকাল মার্কেটে পাওয়া যায়। আমিও অনলাইন থেকেই পারচেস করি এইসব মেটেরিয়ালসগুলো। দেখুন কি সুন্দর লাগছে চকলেটগুলো। আমার স্প্রিংকলার দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম এই নাটি চকো ওয়েফার বারগুলো। চকলেটগুলো রেডি হয়ে যাওয়ার পর চকলেটগুলোকে ভালো করে ক্লিন র্যাপ, বাটার পেপার বা ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে 1 মান্থের মতন স্টোর করে রেখে দিতে পারেন। এরপর আমি বানাচ্ছি ওরিও চকো পাই। এই চকো পাইগুলো খুব ইজি। পায়ের ভেতরে যে ফিলিংটা থাকে ওরিওর মধ্যে তো ভেতরেই ওই রকম সুন্দর একটা ক্রিমের ফিলিং থাকে, সেই জন্য ফিলিং আমি দিলাম না। এখানে আমি শুধু ডার্ক চকলেট দিয়েই সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে উপর নিচে সুন্দর করে কোট করে নিলাম। এইভাবে উপর নিচে কোট করে ভালো করে একটা বাটার পেপারের মধ্যে এক এক করে আমি রেখে দিচ্ছি। আর এরপর আমি 5 মিনিটের মতন এগুলো সেট হতে রেখে দেব। দেখুন আমার সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। একদম সুন্দর সেট হয়ে গেছে। এবার এক্সট্রা যে চকলেটগুলো বিস্কিটের চারদিকে বেরিয়ে গেছে সেগুলো আমি ভালো করে সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে। এরপর আমি হোয়াইট চকলেট দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। এখানে হালকা করে স্প্রেড করে নিলে তাহলে স্প্রিংকলার দিয়ে যে আমি ডেকোরেশন করব সেই স্প্রিংকলারগুলো ইজিলি স্টিক হয়ে যায়, সেই জন্য আমি একটু করে করে সামান্য হোয়াইট চকলেট দিয়ে স্টিক করে নিচ্ছি ওর সাইডটা। এইভাবে হাফ চকলেটটা আমি হোয়াইট চকলেট দিয়ে স্প্রেড করে দিলাম। এরপর সুন্দর করে স্প্রিংকলার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে গার্নিশ করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওরিও চকো পাইটা আমার রেডি হয়ে গেল। কত কম সময়ের মধ্যে এই চকলেট রেডি হয়ে গেল, দুটো চকলেট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রাখিতে।
খুব সুন্দর মিষ্টি তো আমরা সবাই বানাই। এই চকলেট বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা দেখতে পারেন এই রাখিতে। এই রেসিপিগুলো চকলেটের যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই চকলেটটা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। আর আমার চ্যানেলটা যদি ফেসবুক থেকে আপনারা দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে দিলে আমার সব রেসিপিগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।